الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عظام و7 سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون صدق الله العظيم আল্লাহ পাকের পবিত্র ইহসান ফজলার করুন যিনি আপনি আমাকে মেহেরবানি করে ইসলামের ভাষায় আল্লাহ পাকের পবিত্র জবানে যাকে রোগ মুক্তির ঔষধ সেবা হিসাবে উল্লেখ করেছেন এই পবিত্র কালামের আলোচনা করা এই মুক্তির উদ্দেশ্যে বসার জন্য আল্লাহ পাক সুযোগ দান করছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ আমরা সব অসুস্থ না সুস্থ? বাহ্যিক একটা উত্তর হলো শারীরিক ভাবে কেউ অসুস্থ আর কেউ সুস্থ। এটা ঠিক না? সবাই সুস্থ আছে, কেউ কেউ অসুস্থ, কেউ কেউ অসুস্থ আছে যে আমরা মসজিদে যারা বসে আছি এদের বাসায় মেডিকেলে মনে হয় সব মানুষের না, এই যে সিরিয়াল তো নাই, ফ্লোরেও জায়গা নাই, করে বারান্দায় গেটের দরজায় সিট পালাইছে, আছে না নাই? শারীরিক ভাবে বোঝা যায় কেউ সুস্থ আর কেউ সুস্থ। আর একটা জিনিস অন্তর্নিহিত, আর একটা আধ্যাত্মিক প্রশ্ন আছে, তোমরা মানুষ হিসাবে ইমানদার হিসাবে সুস্থ না অসুস্থ? হ্যাঁ, কি কইবেন? সুস্থ আছি ইমানদার হিসাবে, শরীরের দিকবাদ দিলে অন্তর্নিহিত জিনিস বাতিনি সাইড গোপন সাইডে লক্ষ্য করলে ইমানের দৃষ্টিতে যাচাই করলে আমরা সুস্থর চেয়ে অসুস্থের সংখ্যা কম না বেশি? পরিষ্কার ভাবে আরেকটা বলছি, ঈশার নামাজ ফরজ ছিল, তাহলে আমরা এই কয়জনের ঘরে না মহল্লার বয়স্প্রাপ্ত সব কয়টা মানুষের ঘরে ফরজ ছিল? যারা রামপুরার বাহিরে আছে বাদ দিলাম, শুধু বাইতুল মামুরের এরিয়ার ভিতরে যে পুরুষগুলা আছি আমরা বয়স্ক এবং যুবক যারা আছি এদের কয় অংশ আইছি? আসার সংখ্যা বেশি না না আমাদের সংখ্যা বেশি? একই কয় মসজিদে বইরে নামাজ পড়লে ভাগ করে দেখো বন্ধা, তারা নাম বান্দার আব্দুর রহমান, সাইদুর রহমান, আব্দুল্লাহ, হ্যাঁ, জামাল উদ্দিন, কামাল উদ্দিন আছে না নাই? যারা আমাদের মতো মুসলমানের পরিবারের জন্ম, মুসলমানের পরিবারে তাদের বসবাস, কথাটি আরো কাছাকাছি বলি না হুজুর, একই পরিবারের 2 ভাই, একজন আসছে আর একজন আসে নাই, কথা ঠিক না? 3 ভাই 2 ভাই আসে নাই, 1 ভাই আসছে, এটা কি সুস্থ মুমিনের লক্ষণ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। আল্লাহু আকবার। শারীরিক চিকিৎসার জন্য, শারীরিক অসুস্থতার জন্য ঔষধ মেডিসিন ব্যবহার না করলে আস্তে আস্তে শরীর খারাপ হয়ে জীবনটাই শেষ হয়ে যাবে, কথা ঠিক না? শারীরিক অসুস্থতার জন্য যদি নিয়মিত চিকিৎসা না করি, ঔষধপত্র না খাই, আস্তে আস্তে শরীর ভাঙবে, নষ্ট হবে, দুর্বল হবে, শুকিয়ে যাব, একদিন দেখা যায় জানটাই শেষ হয়ে মৃত্যু
কথাটি শারীরিক চিকিৎসার না করার কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবা। ঠিকানা হবে হয়তো তালতলা, না হয় সালামবাগ, না হয় আজিমপুর। সাহস করে যারা বাংলাদেশের বাড়িতে নিয়ে যাবে, বাংলাদেশের বিভিন্ন জেলায় ঠিকানা, এই জায়গাটা শেষ পর্যন্ত ঠিকানাটা কোথায়? হয়তো আপনার তালতলা সিটি কর্পোরেশন মার্কেটে, না হয় সালামবাগে কবরস্থান আছে না নাই, আজিমপুরে আছে। বলে না, এই জায়গায় যদি নিতে না চাও, দেশের বাড়িতে নিয়ে যাইবা বাবারে, মামারে, চাচারে, ভাইরে, বাবিরে, আম্মারে, বলে বাংলাদেশের যে কোনো একটা জেলায় তোমার ঠিকানা, এটা শেষ ঠিকানা, এই তোমার শেষ গন্তব্যস্থান। কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে বলা হয়, ইমানের কারণে যারা অসুস্থ, যারা নাকি 2/3 বেশি নামাজের বাহিরে, মসজিদের বাহিরে, হারাম পথে আছে, মিথ্যার পথে আছে, জোয়ান দাস, বিভিন্ন খারাপ সিনারির মোবাইলে লিপ্ত আছে না নাই, তারাও অসুস্থ। এই অসুস্থটা কোন দিক থেকে? ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে অসুস্থ। আল্লাহ আকবার। এই অসুস্থ চিকিৎসা, এইদের বড়ি কোনটা, কোন প্যারাসিটামল, কোন স্টাসিন, কোন কোট্রিন খাইলে এই রোগ যায়। আল্লাহ পাক সমস্ত সমস্ত ডাক্তারের শ্রদ্ধা সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ বলি। সমস্ত ডাক্তারদের বানানোওয়ালা যিনি, তিনি ঔষধ, রোগ এবং ঔষধ তিনি বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ার কোন ডাক্তারদের চিকিৎসায় কোথাও না কোথাও ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল ঔষধ দেখতে পারে, অনেক হয়। কথা ঠিক না? হ্যাঁ, ওই সে টাইফয়েড, ক্যান্সারের ইনফেকশন দেওয়ার সাথে সাথে এই ঘটনা নাই। দুনিয়ার ডাক্তারদের প্রেসক্রিপশনে চিকিৎসায় ভুল হইতে পারে, আর আমরা রোগটা শুধু জানলাম দেখি ইমানদার হইয়াও আমাদের ভিতরে রোগ আছে। নামাজ পড়ি না, পর্দায় চলি না, মিশা কথা কই, হারাম খাই, সুদ নেই দেই, ঘুষ নেই দেই। হিন্দুরা ভিতরে, হিন্দুরা না, না মুসলমানরা? হ্যাঁ, এই কথা বলেন না কেন? হিন্দু কয়জন? শতকরা 96 জন মুসলমান বাংলাদেশে। অফিসার বুঝলে কয়টা রে ভাই? সংখ্যায় তো মুসলমান সংখ্যায় 96, 100-র মধ্যে 96। এইগুলি কেডা দেয়, কেডা দেয়? মিশা কথা কে বলে, কে শুনে, হালাল কে সারে, হারাম কেডা ধরে। সংখ্যায় যদিও পাওয়া যাবে বিধর্মীরা, কিন্তু সংখ্যায় বেশি কারা? মুসলমান। এই রোগের ঔষধ, এই রোগের ঔষধ আল্লাহ পাক রোগটা নির্ণয় করছে যিনি। হ্যাঁ, মিশা কথাকে হারাম করছে, সুদকে হারাম করছে, ঘুষকে হারাম করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করাকে হারাম করছে কে? এগুলো রোগ, এটা ইমানই রোগ। চিকিৎসার জন্য ঔষধ আল্লাহ পাক বলে দিতেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তোমাদের ডাক্তারদের চিকিৎসা পত্রে, প্রেসক্রিপশনে ভুল ঔষধ, ভুল ইনজেকশন আসতে পারে। আমি আল্লাহ পাকের প্রেসক্রিপশনের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই। এগুলি তোমাদের ইমানের রোগ, আর এই ইমানের রোগটা দূর করার জন্য, ভালো করার জন্য ঔষধ একমাত্র আমি আল্লাহ পাকের কোরআন। একমাত্র আমি আল্লাহ পাকের কোরআন ঘোষণা করছি কে? ভুল হইতে পারে কিন্তু আল্লাহর এই বলার ভিতরে কিছু ভুল আছে, ভুল আছে কিছু, অল্প অল্প। আল্লাহ পাক বলছেন এগুলি তোমাদের ইমানি রোগ, আর এই রোগ গুলা দূর করার জন্য ঔষধ আমি আল্লাহ পাক বলতেছি আমার কোরআন। কি করবা? কয় কোরআন পড়বা, রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনবা, রোগ ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোরআনের চর্চা করবা, কোরআনের কথা বলবা, কোরআনের দাওয়াত দিবা, রোগ ভালো হয়ে যাবে। ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এর মধ্যে কোনো ভুল হইতে? তুমি শুরু করে দেখো। সবচেয়ে বড় রোগ কুফরি রোগ, আমাকে অস্বীকার করা। এই রোগটা ইমানের দিক থেকে সবচেয়ে বড় রোগ। আল্লাহরে মানে না, এটা ভালো না অসুস্থ? এটা অসুস্থ, সবচেয়ে বড় রোগী।
হ্যাঁ, এটার অপারেশন লাগবে। এই অপারেশনের জন্য ঔষধ একটা, আল্লাহ পাকের কোরআন। বলে এর কানে কোরআন শোনাও, কোরআনের দাওয়াত দেও, কোরআনের তেলাওয়াত করতে বলো, কোরআনের তেলাওয়াত শুনতে বলো, কোরআনের আলোচনা শুনতে বলো। তাহলে তার কুফরি রূপ ভালো হইয়া উমরের মতো সাহাবী মুসলমান হয়ে যাবে। উমরও তো কাফের আছেন, কি শুনছে? এবার পরিষ্কার কোরআনের তেলাওয়াত শুনছে, ধাক্কা মনের ভিতরে লাগছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঔষধটা কে বলতেছেন? ঔষধটা কে বলতেছেন? সন্দেহ রাখলে ইমানদার বলবে। এই ঔষধ যারা বিকল্প কোন ঔষধের দ্বারা ইমান সম্পর্কিত রোগ ভালো হবে, এই মা বাপের না মানা, কথা না শোনা, মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের কষ্ট দেওয়া, অন্যের মাল আত্মসাৎ করা, জবরদখল করে জমি নেওয়া, দোকান নেওয়া, ব্যবসা কোম্পানি দখল করে নেওয়া, এগুলি সব রূপ ইমানি দৃষ্টিতে রোগ। এইখান থেকে ফিরে আসার একটাই রাস্তা আছে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের দাওয়াত দেও, আমি তোমার অন্তরের ইমানের রূপকে ভালো করে দিই। হযরত সাহাবায়ে কেরামের মতো বানায় দিত, আর কোনো ঔষধ নাই। এখন রোগ টিকেই আছে। একটু আগে যা বললাম, রুগী আছে না নাই? হ্যাঁ, রুগী আছে। আমার ঘরের ভিতরেও আছে, আমার ভাইয়ের ভিতরে আছে, আমার স্ত্রীর ভিতরে আছে, আমার বোনের ভিতরে আছে। আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাই বোনের হক দেয় না, আছে না নাই? এগুলো রোগ, এগুলো অসুখ। ভালো হওয়ার একটা রাস্তা, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআনের কথা বলতে হবে, বলাইতে হবে। এর দ্বারা রোগ ভালো হবে। আল্লাহ পাকের ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। ওষুধ আছে ঠিকই, কিন্তু ওষুধ খাবো না। যেরকম শারীরিক রোগও ভালো হবে না চিকিৎসা না করলে। ভালোই বলি যে আস্তে আস্তে একটা ক্ষত হইছে, এটা বাড়বো, চিকিৎসা না করে, মলম না লাগাইলে, পাউডার না দিলে, এটা ক্ষতটা বাড়তে বাড়তে পরে ক্যান্সার হইব, ক্যান্সার হইলে ঠিকানা কবরে। আর ইমানি রোগ নিয়ে যদি চিকিৎসা ছাড়া বইরা যাও, ঠিকানা কোথায়? এই কথা কয় নাকি? এই তিন জায়গার নাম বলছি, এই তিন জায়গার মাধ্যমে ঢুকবা কোথায়? জাহান্নাম। দুনিয়ার মানুষ দেখবে, আমার ভাই দেখবে, আমার সন্তানরা দেখবে, তালতলা রাখছে না সালামবাগ রাখছে না আজিমপুর রাখছে, কিন্তু এই তালতলা সালামবাগ আজিমপুরের ভিতর দিয়ে ঠিকানা হবে যুবকেরই। কারণ ইমানি চিকিৎসা আমি করি নাই। চিকিৎসাটা মনে রাখবো তো, এই চিকিৎসাটা কি? কোরআন। চিকিৎসাটা কি? কে বলছে? এই ডাক্তার কেনা? আল্লাহ। ঔষধটা হইলো কোরআন। ঔষধের নাম কি? মনে রাখ, যে কোনো ভাবে এই কোরআনের সাথে আমার লাইন দিতেই হবে। যতই ব্যস্ত হই, যতই শিক্ষিত হই, যত বড় পদ আর গদি আর পদের মালিক হই, কোরআনের ঔষধ সেবন ছাড়া আমি সুস্থ হতে পারবো না, আমি জান্নাতের আশা করতে পারবো না। মাথায় ঢুকাই দিতে পারবো, অন্তরে ঢুকে গাইতে রাখতে হবে। যাক, আমরা ঘোষণা করছি হযরত সূরা ইউসুফের তাফসীর হইতেছে তো। হ্যাঁ, আল্লাহ আকবার। যেখান থেকে আজকে তেলাওয়াতটা করছি, তেলাওয়াতটা হলো ইউসুফ আলাইহিস সালামকে সেই মিশরের বাদশা রাইয়ান সংবাদ দিয়া জেলখানা থেকে বাইর করার জন্য লোক পাঠাইছে, দুধ পাঠাইছে, ইউসুফরে নিয়ে আসো বাইরে। ইউসুফ আলাইহিস সালাম, এর আগে একটু কাহিনী হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলে ঢুকে, আর দুদিন যুবক ঢুকছিল, এর একদিন ইউসুফ আলাইহিস সালামের আচার ব্যবহার, কথাবার্তা, দাওয়াত, এইগুলি পায়া জেলখানার সবটি ভালো মানুষ হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, জেলি একটাও খারাপ নাই। হ্যাঁ, কারণ অসুখ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম কাছে হাজির। কে টেনশন করতেছে, দুশ্চিন্তাগ্রস্ত, কবে মুক্তি পাবো, এর কাছে ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিতে মনটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে জেলের মানুষ, অসুস্থ শারীরিক ভাবে যারা ছিল, সবটি মানুষ ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই এক দুই যুবকে স্বপ্নে দেখছে, জেলখানার ভিতরে দেখছে যে একজনে দেখছে সে বাদশারে শরবত বানায় খাওয়াইতেছে, আরেকজনে দেখছে যে সে রুটির একটা ঝুড়ি মাথায় নিয়ে যাইতেছে, এইখান থেকে পাখি টুকরায় টুকরায় খাবার নিতেছে। স্বপ্নে দেখে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে লাইছে দুজনের স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তের এলেম ভিতরে দেয়া দিছে। তো এই জ্ঞানে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নাম বলে নাই, কইছে তোমরা দুইজনের একজন বাদশার দরবারে একটা উচ্চ পদস্থ চাকরি পাইয়া দিল, আরেকজন
যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হইয়া তারে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া মারা হবে। ঠিক আছে, ঘটনা এইরকমই, অনেক লম্বা ঘটনা। এইরকমই ঘটছে কিছুদিন পরে এরা নিয়া দুইজন যখন জেলখানা থেকে বাইর করছে, একজন বাদশা তার আপদ মস্তক হিস্টোরি শূন্য কয়, তুই তো অত্যন্ত ভালো, হ্যাঁ, তুই আমার রাজদরবারের একদম ঘনিষ্ঠ খাদেম সেবক। এরা বানায় দিছে রাজদরবারের কর্মচারী, একদম নিকটস্থ খুব কাছের একজন কর্মচারী বানায় দিছে। আরেকজনের সব আপদ মস্তক শূন্য কয় তোর ফাঁসি। ফাঁসি হয়েছে, ফাঁসিতে মারা গেছে, স্বপ্নে দেখাইছে তার উপর থেকে পাখিরা রুটি খায়, মানে সে ফাঁসি গেছে মরবে। হ্যাঁ, আর এইখান থেকে বিভিন্ন পাখিরা খায়া খায়া, হ্যাঁ, মজা করবে, তার রক্ত খাইব, তার গুস্ত খাইব। এই ঘটনা এরা দুইজন ইউসুফ আলাইহিসসালাম বিদায়ের সময় তাদেরকে বলছিল যে আমার অবস্থাটা একটু বাদশারে জানাই, যে আমারও তেমন কোনো দোষ নাই। আজকের যেখান থেকে পড়ছি এইখানে ওই বাদশাহ এই যুবকের ভুলে গেছিল। দীর্ঘদিন পরে বাদশাহ একদিন স্বপ্নে দেখে যে মোটা তাজা 60টা গাভী আর শুকনা 60টা গাভী। আশ্চর্যের কথা হলো 7টা মোটা তাজা গাভীরে 7টা শুকনা গাভী খায় আক্রমণ করিয়া মনে হয় শেষ করে। বাদশাহ স্বপ্নে দেখে তোমার এটাই তো বিপরীত একটা স্বপ্ন দেখলাম। হ্যাঁ, সবলের উপরে দুর্বলের আক্রমণ, হামলা। কেউ এই সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দিতে পারে না। ওই যুবক যেটা একদম বাদশার নিকটতম তার খাদে, স্যার অনুমতি দিলে আমি একটা মানুষের নাম বলতে পারি। আরে বলো, আমি তো পেরেশান, কি দেখলাম, কারো স্বপ্ন তো আমার, তার কারো ব্যাখ্যা আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমার সাথে মিলতেছে না। বলে জেলখানায় আছে একটা যুবক, তার নাম ইউসুফ, সুবহানাল্লাহ বলতেন। আমার বিশ্বাস উনি এদের সঠিক ব্যাখ্যা দিতে নোটিশ জারি করে দিছে বাদশাহ, রাইয়ান যাও নোটিশ পাঠাও, যে বাদশাহ আপনাকে তলব করছে। ইউসুফ আলাইহিসসালাম নোটিশ পায় কয় আমার কিছু শর্ত আছে, আমি এমনিতে জেলখানাতে বাহির হব না। বলে কি অবস্থা, কেমনে বাইরে হবা? বলে আমার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, আমি নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে, যারা অতীতে তফসিরে ছিলেন শুনতেন না যে কি বিপদে ফেলাইছিল ইউসুফ আলাইহিসসালাম, যে হ্যাঁ, এটা ধারাবাহিক ভাবে ঘটনা দীর্ঘদিন ধরে চলতেছে। আজকে মনে করেন এটা 6ষ্ঠ নম্বর। হ্যাঁ, এই পর্বটা হলো ইউসুফ আলাইহিসসালামের জেল মুক্তি আর জুলেখার সাথে সাক্ষাৎ। পরের পর্বটা আসতেছে তাদের চাওয়া পাওয়ার ব্যাপার। আল্লাহ পাক তৌফিক দান করুক যেন আমরা সেই চাইতে পারি। হ্যাঁ, জেলখানা থেকে বাইরে হইয়া ইউসুফ আলাইহিসসালাম বাদশাহ জুলেখার সাথে আজকে সাক্ষাৎ হবে। এরপরে হবে চাওয়া পাওয়ার ব্যাপার। ইউসুফ আলাইহিসসালাম কি চায় জুলেখার কাছে, জুলেখা কি চায় ইউসুফের কাছে, শুনবো তো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের ধারাবাহিকতায় শিক্ষা যে আল্লাহ পাক কি রাখেন ভিতরে। ইউসুফ আলাইহিসসালাম বলেন, এই দূত, একটা কাজ করো, বাদশাকে বলো আগে এই মহিলাদের একটু খবর নিতে, তদন্ত করতে, তাদের কাছে আমি এখনো দোষী না তারা দোষী। আমি এই দোষী অবস্থায় জেলখানায় ঢুকছি, এই দোষ নিয়ে জেলখানাতে বাইরে হবো, এই দোষ নিয়ে জেলখানাতে বাইরে হবো না। বাদশা তো ঠিকই তো কথা, সে যে দোষে গেছে এই দোষটার তো একটা সুরাহা হইতে হবে। তদন্ত নিয়ে দেখলো সব মহিলারা জুলেখা সব অস্বীকার করছে, ইউসুফের কোনো দোষ নেই, সব দোষ আমাদের। সুবহানাল্লাহ বলেন। যখন বাদশাহ নোটিশ লেখছে তোমার কোনো দোষ নাই, ইউসুফ এখন বেরিয়ে যাবে, তারা স্বীকার করছে আমি নির্দোষ, বেকসুর, খালাস। কয় বছর পরে? 12 বছর জেলখানা থেকে বাইরে হয়ে আসছে। আইসা পরে যখন বাদশাহ জিজ্ঞাসা যে আমি স্বপ্ন দেখছি, সারা মিশরবাসী, সমস্ত গণক জ্যোতিষীরা সব তো সেই আমার সন্তুষ্টমূলক কেউ কোনো উত্তর দিতে পারে না। ইউসুফ আলাইহিসসালাম বলে দিলেন, এটা খুব সহজ জিনিস, আপনার দেশের ভিতরে 7 বছর ভালো ফলন করবে, কিন্তু এই 7 বছর পরে পরবর্তী 7 বছর এমন খরা ধরবে সারা বিশ্ব মানুষ অভাবের সম্মুখীন হয়ে যাবে। আমার কি করতে হবে? ইউসুফ আলাইহিসসালাম বলেন, খুব সুন্দর করে ফসল উৎপন্নের ব্যবস্থা নিতে হবে। যদি আপনি আমারে আমানতদার মনে করেন, আমারে বড় কোনো পদ না দেয়া, আমারে উজিরে খাজানা, অর্থমন্ত্রী, হ্যাঁ, অর্থাৎ খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আমারে দিতে পারেন। আমি ইনশাল্লাহ এই 7 বছর 14 বছর আল্লাহ যদি হায়াতে রাখে আমারে,
সুন্দরভাবে দেশ পরিচালনা করব এবং সামর্থ্য এমন হইতে পারে যে সারা বিশ্বের মানুষকে আমরা সাহায্য করব। সাহস পায়া সাথে সাথে প্রথমেই উজিরে খাজানা অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী বানায়া বাদশায় তার অবস্থা দেখিয়া 6 মাসের ভিতরেই তাক লাগাই দিছে। সুবহানাল্লাহ বলে। তাক লাগাই দিছে সারা মিশরবাসীকে যে দেশ কেমনে চালানো হয়, সঠিক পথে সত্যভাবে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে সাহায্য আসে উপর থেকে। সাহায্য কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। হযরত ইউসুফ তাক লাগাই দিছে 6 মাসের ভিতরেই। হ্যাঁ, মিশরে এই রই সই শুরু হয়ে গেছে। হাই হাই, এত সুন্দর মানুষ, এত সুন্দর যার চেহারা, যেই রকম রূপ সেই রকম গুণ। হ্যাঁ, শরীরের সৌন্দর্য যেমন, ভিতরের সৌন্দর্য আরো 100 গুণ বেশি। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম অল্প দিনের ভিতর থেকেই প্রথম খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে এরপরে মিশরের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরে বেশি দিন দেরি হয় নাই, বাদশা রাইয়ান নিজে তার এই অবস্থা দেখে, তার সততা একনিষ্ঠতা দেখে, তার চরিত্রে ব্যবহারে মুগ্ধ হইয়া একদিন রাজ সংসদ রাজ দরবার ডাইকা নিজে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজ সিংহাসনকে উঠায় ইউসুফকে বসায় যে মুকুটটা পরায় দেয়, ঘোষণা করে দিচ্ছে আজ থেকে এই মিশরের বাদশা কে? ইউসুফ আলাইহিস সালাম। এই যে বলছিলাম যে 7 বছর ভালো ফসল ফলবে, তিনি খুব কৃষকদেরকে যত্ন নিলেন, দেখভাল করলেন, তাদের পরামর্শ দিলেন, আর এমন ফসল ফলাইছে, এমন ভাবে কৃষকরা কাজে মনোযোগী হয়েছে, দেখে যে যেখানে 5 মনের কোথায় 9-10 মন, পরামর্শ মানতে সবাই রাজি। আর যতটুকু সহযোগিতা দরকার তিনি অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী হিসাবে প্রত্যেকটা কৃষকের ধারে ধারে তাদের সহযোগিতা পৌঁছায় দিছে। সে মনে করে সার আছে, কীটনাশক আছে, যে যেভাবে পারে সহযোগিতা পায়া ফসল ভালো করে ফলাইছে। পরের 7 বছরই যখন খরা দেখা দিছে, এই 7 বছর নিজের দেশের সবকিছু চালায়া সামনের 7 বছরের জন্য অর্থমন্ত্রী হিসাবে গোডাউনটা 7 বছর না, 3-7-21 বছর চলতে পারে এরকম ধন সম্পদ গোডাউনে জমা হয়ে গেছে। এই চালাকি করছে, সব ফসল ভালো করে ফলাইয়া যা লাগবে রাষ্ট্রে বিতরণ করে করে তিনি গণভাণ্ডারকে এমন শক্তিশালী করছে, যা বইলে দিছে যে সারা শুধু মিশর নয়, সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের মানুষ আসবে, আমরা সহযোগিতা করতে পারবো। এবং তাদের কাছে অভাবের কারণে চড়া মূল্য নয়, সুলভ মূল্যে আমরা এই আমাদের খাদ্য শস্য এগুলো বিতরণ, যেখানে আছে 10 টাকা কেজি, প্রয়োজনে হাফ দাম করে দিব 5 টাকা কেজি, তারা যেন অভাবটার থেকে কাটিয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ। আসেনি এই অবস্থা? আমরা তো নেতা পরিবর্তন আমরা করি, আর কইরে খালি কয়ে যাবো ভালো করে জায়গা দেখি, হ্যাঁ 100 টাকার কাঁচামরিচ 400 টাকা নাই, হ্যাঁ 600 টাকা বলে। আল্লাহু আকবার। যাক, এই আল্লাহ পাকের এই কুদরতি ব্যবস্থা যখন শুরু হয়েছে, সারা বিশ্বে অভাব দেখা দিছে। ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থান না কোন এলাকায়? হ্যাঁ, জন্মস্থান কই? কেনান। কেনান, কেনান হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। কেনান জন্মস্থান। কেনানবাসীরাও সংবাদ পাইছে যে মিশর তো সেই রকম অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, যে রাষ্ট্রের মানুষই যায় তারা বড় সহযোগিতা পায়। এই কেনান থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের কি হয়? হ্যাঁ, কয়জন রয়েছে? হ্যাঁ, 11 জন রয়েছে না? 11 জন কি যাইতে পারবো? 11 জনই, 11 জনই রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তো আলাদা, তিনি তো স্বপ্নে দেখছিলেন যে 11টা তারকা তারা কি করতেছে, সেজদা করতেছে। 11 ভাই। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের একদম মার পেটের ভাই বিনিয়ামিন সহ তারা 11 ভাই। কিন্তু ইউসুফরে হারাইয়া তো ইয়াকুবের অবস্থা খারাপ। যতই অভাবে পড়ুক, ইয়ামিন হলো তার আরেক ছেলে, আদরের ছেলে, ইউসুফের আপন ভাই। এই ইয়ামিনকে তো বাসা ছাড়বো না। মাল সম্পদের কথা শুনে এই 10 ভাই রওনা হয়েছে গিয়া মিশরে হাজির। মিশরে হাজির হইলে পরে মিশরের একটা প্রথা ছিল, প্রেসিডেন্ট যারা তাদের জন্য আলাদা একটা পর্দা থাকতো, মুখোশ থাকতো, কারণ কোন শত্রুরা যেন সহজেই কোনো দিক দিয়ে কোনোভাবে সুযোগ পায়া টের পায়া দূর থেকে চিনতে না পারে যে এইটাই কি আসলে মিশরের প্রেসিডেন্ট না অন্য কেউ। এই ধরনের একটা ব্যবস্থাপনা ছিল। এই তার ভাইয়েরা কেউ চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনবো না? ইউসুফ তো চিনবো, একটারও বাদ নাই, এক নজরে সব চিনতে পারে।
কিন্তু পরিচয় দেয় নাই, বড় বলতেছে আপনারা কোথেকে আসছেন। ইসুফ আলাইহিস সালাম জানে কি জানে না? সব জানে। আপনারা কোথেকে আসছেন, আপনারা কয়জন, আপনারা কয় ভাই, সব বিস্তারিত শুনছে। হ্যাঁ, শোনার পরে কয় যে আপনারা ভাই বলতেছেন 11 জন আছেন, তো আপনারা আইছেন কয়জন? কয় আইছি তো 10 জন। কইলেন আনবেন না? কয় আমার আব্বা দেয় না। কেন দেয় না? যে তার একটা আপন ভাই ছিল, তার একটা আপন ভাই ছিল, আমাদের ভাই না, তার একটা আপন ভাই ছিল। হ্যাঁ, এটা জঙ্গলে একদিন নিখোঁজ হয়ে গেছে। এই ভয়ে আব্বা আর তার ছোট ভাইটাকে আমাদের সাথে আপনার আব্বা কি অবস্থা, বলে অবস্থা ভালো না, বয়স হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। যে ভাইটা নিখোঁজ হয়েছে তার জন্য বেশি হাবুতাস করে, কান্নাকাটি করে। কয়েকটা কাজ করেন, রাজদরবারে অর্ডার দিছে যে এদেরকে আলাদাভাবে রাষ্ট্রীয় মর্যাদা হিসাবে যেখানে টাকা টাকার ব্যবস্থা এইগুলি সম্পূর্ণভাবে করেন, এবং বলছে যত পারেন বেশি করে তাদের বস্তাগুলি যে মাল নেওয়ার যা পারেন এর ভিতরে ঢোকে। একটা ভাইয়ের পরিচয় দিছে, আসতে পারে নাই, প্রয়োজনে তার নামেও কিছু সম্পত্তি বন্ধ করে। এরা খুশি নেবে যান, সব কিছু দিয়া, অনেক লম্বা ঘটনা, সব কিছু দিয়া বলতেছে আপনারা তো যাইবেন, দেশে ফিরে যাইবেন আব্বার কাছে, আপনার ভাইদের কাছে, আপনারা তো এইগুলি কয়েক বছর তো চলতো না, অবনটনের দ্বারাই শেষ হবে না। হ্যাঁ, এইগুলি যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা আবার আসবেন। তবে শর্ত হলো, যেহেতু বলছেন আপনার আরেকটা ছোট ভাই আছে, শর্ত হলো আরেকবার তাকে সাথে নিয়ে আসবেন। আমি মাল সম্পদ আরো কি করে দিব, বৃদ্ধি করে দিব। যদি তারা না আইয়েন, আপনারা মিথ্যাবাদী হবেন। আপনারা বলছেন যে নিয়ে আসবেন সাথে, আমরা মাল আরো কি করবো, বৃদ্ধি করব। আমার ব্যবহার সুন্দর, এগুলি আপনাদের মুখের কথা। আমি যদি আপনাদেরকে হ্যাঁ সাদর সম্ভাষণে গ্রহণ করে থাকি, আদর আপ্যায়নে কোনো ত্রুটি না করে থাকি, মাল সম্পদ যদি বেশি দেই, আপনারা বলছেন আপনার ভাইকে নিয়ে আসবেন, যদি না আনেন মিথ্যাবাদী হবেন। আর মিথ্যাবাদীকে আমি কোনো সম্পদ দিব না। সুবহানাল্লাহ, সব স্বীকার করে গেছে। লাস্টে তার হ্যাঁ উজিরে খাজানার দায়িত্বে যে ছিল, মাল সম্পদের বিতরণের দায়িত্বে যে ছিল, এই সচিবদের কি একজন বলতেছে একটা কাজ করেন। এরা তো বলতেছে অভাবী মানুষ, কিছু রূপা স্বর্ণ চান্দি আনছে, হ্যাঁ কিছু মুদ্রা আছে, তাদের মালামাল ভর্তির শেষে কোন একটা বস্তার ভিতরে তাদের মুদ্রাগুলো ফিরে। কারণ বলে এরা তো অভাবী বলতেছে, এই মুদ্রাগুলো যদি রেখে যায় তাহলে আসতে দেরি করবে, বলে টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, কি নিয়ে যাবো, এরকম চিন্তায় আরো দেরি করবে। তাহলে আমি আমার বাইরে দেখে আরো দেরি করবো, আমার বাইরে দেখা পাবো না। এই জন্য রূপা মুদ্রাগুলি, এই স্বর্ণ চান্দি গুলি তাদের বস্তায় ঢুকাই দিবেন। বাড়িতে গেছে আর বাবার কাছে এগুলো বলতেছে, বাবা শুনে শুনে চিন্তা করতেছে, কিন্তু প্রকাশ তো করতে পারেন না। বলি এত সুন্দর আচরণ ব্যবহার, হ্যাঁ কে জানে, কে না প্রকাশ করে না, চিন্তা করছে খুব ফ্রিজে। লাস্টে যখন বলছে যে ছোট ভাইরে না নিয়ে গেলে সম্পদ দিবে না, ওই তোমরা তো একবার বিশ্বাস করে দেখছিলাম, তোমরা কথাবার্তার কি নাই, কাল বালা না। এরপরেও আল্লাহর পাশে হাওলা করলাম, যাও আল্লাহর উপরে সফর্দ করলাম, তারেও নিয়ে যাও। ছোট ভাইরে নিয়ে গেছে, ইসুফ আলাইহিস সালাম খুশি, দেখছে পরিচয় দেয় নাই, ছোট ভাইও চিনতে পারে নাই। রাত্রে যখন, দিনের বেলায় যখন আদর আপ্যায়নের ব্যবস্থা, খাবার দাবার শুরু হয়েছে, ইসুফ আলাইহিস সালাম একটা আল্লাহ পাকের কুদরতি ইশারা ছিল, ইঙ্গিত ছিল, যে এরা দুইজন দুইজন করে এক প্লেটে খাইতে দাও। মানুষ কয়জন? এই ভাই, মানুষ কয়জন, মনোযোগ আছে তো? দুইজন দুইজন করে খাইতে বসে, এরা 10 ভাই তো 5টা প্লেটে বসে গেছে। একা পড়ছে কে? বিনিয়ামিন পড়ে গেছে একা। ইসুফ আলাইহিস সালাম বলতেছেন, ঘুরায় ঘুরায় বলছে, এই আপনার কি, আপনার কোনো সঙ্গী নাই, সাথী নাই? কয় না, এর তো অবস্থা খারাপ, পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা। আর এইখানে এই ভাইয়েরা এখনো তারা আলাদা করে দেখছে, আগেও শত্রুর মতো দেখে, এখন খাওয়ার বেলায় শত্রু হয়ে গেছে। তার মনে খুব ব্যথা, একটা ক্ষুধার ব্যথা, আর একটা হলো ভাইদের আচরণে ব্যথা। একজনে বলতে পারতো যে আমরা 3 জন বসে যাই, পরে বাসায় না করলে না করতো, কিন্তু এই কথা কেউ বলে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, ওর সাথে তো কেউ নাই, আপনারা যদি আপত্তি না করেন ওর সাথে আমি বসতে চাই। আল্লাহু আকবার।
ভয়ে তার ভাই আরো জোরে শুরু হয়ে গেছে, "এই বাদশা আমার সাথে বলবে।" হম তার ভয়ে চোখের পানি নিয়ে বাদশার বয়নে গেছে যে আমার খারাপ ব্যবস্থাতে একটু আড়ালে, হ্যাঁ, এরে একটু আমার সাথেই খাইতে দে। যেহেতু এর সাথী নাই, ও আমার সাথেই বসছো। এই পর্দার ভিতরে নিয়ে আনিছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখ থেকে মেকআপটা, পর্দাটা সরে দেয়। হ্যাঁ, এ তো ইউসুফ, আপন ভাই। আল্লাহ। কেউ বলছে প্রায় 18 বছর 20 বছর পরে ভাইয়ের সাথে সাক্ষাৎ। তারা এই দুই যে ভাই ছিল আগে শুনতেন, এই দুইজনের মা একজন। আর আগের যে 6 ভাই ছিল তাদের মা আর এই দুই ভাইয়ের মা হলো আপন বোন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী মারা গেলে পরে মাঝখানে আরেকজন স্ত্রী নিয়েছিলেন আরেক পরিবারের। সে মারা যাওয়ার পরে তার শালিকারে বিয়া করছে, যার কারণে আগের 6 ভাই আর পরের 2 ভাই এরা সম্পর্ক হলো খালাতো ভাই। আল্লাহু আকবার। খুব কান্নাকাটি করছে। কান্নাকাটির ফাঁকে একবার ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে বলে ফেলাইছে যে, অত্যাচার সব তো শুনছেন, আপনি আসার পরে কি হয়েছে এগুলি শোনায় না, আর আপনি বাস্তবে ভুগি, বাস্তব ভুক্তভোগী আপনার সাথে কি আচরণ করছে। বলে এখন তোমার কি করতে পারি? বলে একটা উপায় আপনার কাছে বিনতি আমার, যে কোনো অবস্থায় এদের সাথে আমাদের ফিরাইয়া দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবী, এটা আমি তো কিছু করতে পারবো না যতক্ষণ মালিকের উপর থেকে কোনো আদেশ না দেয়। আল্লাহ পাক কুদরতি ভাবে জানায় দিয়েছে যে হে রে বলেন, হে নিজের উপরে দোষী সাব্যস্ত কইরা দোষী হইয়া সে থাকবে কিনা। ইউসুফ আলাইহিস সালাম বাইরে জিগায়, তোমার যদি বিভিন্ন অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয় তুমি রাজি? এ কয়ে বইছে, যা পারেন আমাদের সুর বাড়ান, ডাকাত বাড়ান, যা পারেন বানান, এরপরে এদের সাথে আর ফিরাই দিয়েন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি ইঙ্গিতে বলছে, শান্ত হও, আমি ব্যবস্থা করব। ইশারা পেয়ে গেছি, মাল দৌলত ভালো করে বুঝাই করে দিয়া, হ্যাঁ, লাস্টে, হ্যাঁ, খালি কেউ বলতেছে যে তার যে দায়িত্বে ছিল, গোডাউনের দায়িত্বে ছিল, তাকে বলছিল যে এই লাস্টের ছোট ছেলেটাকে রাখার কি ব্যবস্থা করা যায় একটু চিন্তা করেন, রাখার কি ব্যবস্থা করা যায়। ইসুফ আলাইহিস সালাম সরাসরি বলে নাই যে রাজ দরবারের ভালো একটা পানির পাত্র, গ্লাস এইখানে ঢুকাইয়া দিবা, এরপরে সুর বানায় রাখবা, হ্যাঁ, এই ধরনের বলে নাই। আর কোন বর্ণনায় আছে ইসুফ আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে রাজ দরবারের দামি একটা গ্লাস এই ছোট ভাইয়ের বস্তায় যেন ঢুকাইয়া দেওয়া হয়। মাল টাল সব বুঝাই করে ছোট ভাইয়ের এই ব্যাগের ভিতরে, হয়তো যে গোডাউনের মালিক ছিল সেই করছে কাজটা, না হয় ইউসুফ আলাইহিস সালামের ইশারা ইঙ্গিতে করছে। কইরা খালি বাড়িতে বাইরেতেই ডাক দিছে, সামনে আছে আলোচনা, ডাক দিয়ে বলে, এই সুরের দল, নাউজুবিল্লাহি মিন যালিক, সুরের দল নির্দিষ্ট করে বলে নাই, আরো কাফেলার আছে তো, একটারে ডাক মারছে, এই সুরের দল, রাজ দরবারের পানির পাত্র, দামি পাত্র হারায় গেছে, তোমাদের মালামাল চেক করা হবে। আল্লাহু আকবার। মালামাল চেক করা হবে। ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই ছিল ইয়াহুদা, সে গোয়ারি ভাই, আমরা বংশের ভিতরে তো এইগুলি কিছু নাই, আমরা এরকম পরিবারের মানুষ না, আমরা বড় ভদ্র, আমরা এই কাজে জড়িত না। তো ঠিক আছে, রাজার আদেশ, বাদশার আদেশ, আপনাদের সম্পদ, হ্যাঁ, চেকিং করা হবে। আল্লাহু আকবার। সেট করা শুরু করছে, বইলেই গিয়ে যদি এর ধরে তো বুঝতে লাগবে যে এরা নিজেরাই হয়তো এই কাজ, এই বড়রা থেকে শুরু করছে সেট করা, বস্তা সেট করে। যে চেক করতেছে হে নিজের হাতে, তোরা হে জানে না কোন বস্তাটা রাখছে, হে জানে না, হে তো জানে জানে শুনে এই আগে বড়টা বস্তা চেক চেক করে করে 10টা চেক করা শেষ। 11 নম্বরে আইসা ধরছে গাড়ি দেয়া এই আপন ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের মার পেটের ভাই বিনিয়ামিনের বস্তার ভিতরে তো লাশ বাইরে। এখন ওই ধনভান্ডারের মালিক, হ্যাঁ, কয়, "এই ভাই আপনারা কি করবেন?" এই যে সূর্যে ধরা পড়লো, আহ, বইলে ফেলাইছে ভাইয়ারার দল। কয়, যদি চুরি করে দেখে, আমরা তো আসলে বংশের ভিতরে এইগুলি নাই। এর একটা ভাই ছিল, হেও একবার চুরি খেয়েছে, ধরা খাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইউসুফ আলাইহিস সালামের রাগ পারবো না। হ্যাঁ, আল্লাহ কিচ্ছু প্রকাশ করে নাই, আল্লাহ নবী তো, আল্লাহ পাকের কুদরতি ফায়সালা হইতেছে,
অতএব তিনি সবুর করেই যাইতেছেন। এই সবুরের কারণেই আল্লাহ পাক সকল পরিবারের সদস্যকে কি করবে, হাজির করবে। আর এখানে বিচারাদি শুরু হয়ে গেলে আর মিলামিলি তো হবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি ফয়সালা। তারা শেষ পর্যন্ত বলে ফেললো যে, রাজা মহোদয় একটা কাজ করেন, আমার আব্বা বুড়ো দুর্বল মানুষ, অসুস্থ হয়ে গেছে, অতএব সে যেহেতু এই কাজ করে ফেলেছে, তাকে ছেড়ে দেন, তার পরিবর্তে আমাদের কাউকে রেখে দেন। সেই সময়ের বিচার ছিল যে সুরে গোলাম, চুরি করলে কি হয়, শাস্তি হলো গোলাম, কৃতদাস, স্বাধীনতা আর থাকবে না। সেই সময়ের আইন তারা গোলাম বানায় ফেলানি। বলছে আমরা যে কোনো একটা ভাই গোলাম হইতে রাজি, তো আব্বারে আর কষ্ট দিয়েন না, আমরা সম্ভব না। ইসুফ আলাইহিসসালাম তো একজনে অপরাধ করবো আরেকজনের শাস্তি, এই যে তো বিধানে নেই। শেষ পর্যন্ত বাধ্য হইয়া বিনিয়ামিনকে রেখেই তারা বাবার কাছে আসে। আল্লাহু আকবার, অনেক লম্বা ঘটনা। বাবার কাছে গিয়ে তারা বলতেছে, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা শুনতে আর কই, তোমরা তো এর আগেও কাজ করছো। কিন্তু তার ভিতরে হ্যাঁ ঢুকতেছে যে এখানে আসলেও ঘটনাটা এরকম না। এই জন্য উনি বলে ফেলেছে, এইগুলি তোমাদের পরিকল্পিত ব্যবস্থা। পরিকল্পিত কথাটা নবীর মুখ থেকে বাইরেছে, একদিক দিয়ে না একদিক দিয়ে বাস্তব আছে। অর্থাৎ এই পরিকল্পনাটা ইউসুফ আলাইহিস সালাম করছে, এই দিকেও ইশারা হইতে পারে, অথবা তারা বানায় বলতেছে এই ধরনের হইতে পারে। নবী তো আন্দাজি কথা বলতে পারেন। আমি আল্লাহর কাছে আগের মতোই আছি, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার। কিছুদিন ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাকই তার ভিতরে জ্বালা শুরু করাইছে ইয়াকুব আলাইহিস সালামকে, যে ইউসুফরে তো হারাইছো, বিনিয়ামিনরে হারাইছো, এখন তোমাদেরকে আদেশ দেওয়া হলো। প্রায় সময় 20 বছর ইউসুফ আলাইহিস সালাম তার কাছ থেকে যাওয়ার 20 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম আজকে বলছে যে ইউসুফ আর বিনিয়ামিনকে খোঁজাখুঁজি করো, তালাশে বাইরে দাও। বিনিয়ামিন কই? বিনিয়ামিন তো হইলো মিশরে রাজ দরবারের বন্দী, গোলাম, কথা ঠিক। ইউসুফ কই আছে এটা তো কারো জানা নাই। তারা খুঁজতে কোথায় যাবে বলেন? খুঁজতে কোথায় যাবে? খোঁজাখুঁজির জন্য খুঁজতে খুঁজতে নিশ্চিত যে বিনিয়ামিন কোথায় আছে, রাজবন্দীতে আটক। কিন্তু ইউসুফ কোথায় আছে, আচ্ছা পরেরটা পরে দেখা লাগবে। আগে বিনিয়ামিন যদি কোনোভাবে এখান থেকে ছুটানোর ব্যবস্থা করা যায় কিনা। তারা আসছে, অনেক পারমিশন অনুমতি প্রার্থনা করে রাজদরবারে যাওয়ার পরে তারা যখন এইরকম নিজের দুর্বলতা, হীনতা, দীনতা, গরিব মিসকিন এইগুলি, বাবার অসুস্থতার কথা বলা শুরু করছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের ইশারায় আজকে আর মেয়েদের গোপন করে নাই, তিনি পরিচয় তুলে দিচ্ছেন। পরিচয় যখন তুলে দিচ্ছেন, মেকআপটা যখন টানতে তুলে দিচ্ছেন, বইলে ফেলাইছে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের ভাই ইউসুফ। সুবহানাল্লাহ বলে নির্ভয় করার জন্য বলছি, তোমাদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, সব কিছু আল্লাহ পাকের কুদরতি ফায়সালা। তোমাদের আব্বার কথা যা বলতেছো, আমি আর দেরি করবো না, যাও আমার জামাটা নিয়ে যাও, এই জামাটা আব্বারে দিও, তার দৃষ্টি শক্তি শেষ, জামাটা চোখে লাগাইলে পরেই দৃষ্টি শক্তি ফিরে আসবে। এটা নবীর মুজিজা। হ্যাঁ, আব্বা আম্মা নিয়ে আসো। সৎ মা ছিল, সবার নিয়ে আইসা হাজির, রাজ দরবারে সবাই উপস্থিত, বাবার একদিক দিয়ে, আব্বারে একদিক দিয়ে, আর সব 10 ভাই, বিনিয়ামিনও আছে সাথে, 11 ভাই সহ সামনে দাঁড়ায়া মাথা নত করে মাফ চাইছে যে আজ আমাদের সম্পূর্ণ ভুল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। মা বাবারে ডাকতে বললো যে, আব্বু স্বপ্নে দেখছিলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমার সেজদা করতেছে, সম্মান জানাই দিছে, এইটার ব্যর্থ হলো আজকের এই রাজ দরবারে আমার হাজির করে তারা সবাই মাথা নত করে কি করতেছে, ক্ষমা চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। হয়ে গেছে এই দিক দিয়ে এই ঘটনা। আরেক দিক দিয়ে জুলেখা আটকা পড়ছে, বন্দি। কিসের বন্দি? নিজের কাছে নিজে বন্দি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রধানমন্ত্রী হয়েছে, এর আগেই তার স্বামী প্রধানমন্ত্রীতে মরে গেছে। আর তার ভিতরে এমন প্রেম ঢুকছে, ইউসুফ ইউসুফ ইউসুফ। গত সপ্তাহে কই আসিল মনে আছে না? হ্যাঁ, এখানে আর কিছু নাই, ভিতরে আছে কি ইউসুফ। কারো ভালোবাসা, কারো প্রেম, কারো মহব্বত যদি অন্তরে ঢুকে, তার আলোচনা, তার জল্পনা, তার কল্পনা, তার চিন্তা, তার চেতনা, এইটাই তার কাছে কি লাগে, ভালো লাগে। ভালো লাগতে লাগতে হয়েছে কি, জুলেখা যারাই আইসা তার কাছে কিছু চাইতো, বলতো, ইউসুফের কথা জানাইতো, অকাতরে দান দক্ষিণা করতে করতে সব শেষ, গুড়াও।
স্বামী গেল মারা, সখী ছিল একটা, সেও গেছে মারা, ধন সম্পদ গেল শেষ হইয়া, বয়স গেছে 40-এর উপরে হইয়া, কোমর গেছে বাইকিয়া, চুল গেছে বাইকিয়া, বুঝাইছে? বাইকিয়া বাইকিয়া তো বুঝেন, কোমর বাঁকা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। আর ইসুফ ইসুফ জপতে জপতে সে অন্ধা হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ আকবার। ইসুফ আলাইহিস সালাম যখন বাদশা, রাষ্ট্রীয় কাজে একদিন বাইরে হয়েছে, আল্লাহ আকবার, তিনি তিনার রাজদরবারে নিয়ে চাইলে বেশি একটা ধরে না, খানিকক্ষণ ধরে যাইতে জুফরির একটার ভিতর থেকে আওয়াজ আসে, ইউসুফ 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 ইউসুফ। তার আর কোনো কাজ ছিল না, যা শুনলাম আগে, যে সব কিছু শেষ করে ভিখারিনী হইয়া, পাগলিনী হইয়া, অন্ধ হইয়া, এই কাজ হইলো এই জুফরির ভিতরে রাত দিন 24 ঘন্টা বইরে থাকে, কি কিছু খাবার হাতে তুলে দিলে খাইতে পারে, চোখে দেখে না, যার কারণে শুকনা কিটকিটে হইয়া কামে শুধু আছে একটা ইউসুফ ইউসুফ, এটার ভিতরে তার মজা। হ্যাঁ, কিতাবের ভিতরে লেখছে যে হার কাস কিসায়ে ইউসুফ শনিদে, বপায়স জর সিন্ধন্দ কশিদে, নাদারাত গায়রে ইউসুফ বর জবানাস, নবুয়ত গায়রে ও আরাম জানাস, খিয়ালে রু ये यूसुफ यारे हो, আমি দেখা তেরে আফকারে ও। আর কোন জিনিস তার কাছে ভালো লাগবে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপর দিয়ে যায়, জুফরির ভিতরে আওয়াজ শুনিয়া, লম্বা ঘটনা, তিনি ঘোড়ার থেকে লাফ দিয়ে নামলেন, জুফরির ভিতরে মাথা বসায় দেখলেন একটা অন্ধা মহিলা, বৃদ্ধা মহিলা, মাথার চুল কালা, শরীর কিটকিটে, কোমর বাঁকা, নিচের দিকে তাকায়া, নিচের দিকে মুখ ঝুঁকায়, ইউসুফ 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 ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম অনেকবার চেষ্টা করলেন, দীর্ঘক্ষণ চেষ্টা করলেন, মহিলাটি কোনোভাবে চেনা যায় কিনা, চিনতে পারে নাই। মন গেছে খারাপ হয়ে, একটা বুড়ি মহিলা, চিনি না জানি না, এনো আমার নাম কেন জপবে, কোনো কারণ থাকতে পারে। রাষ্ট্রীয় কাজের ভিতরে ফিরত দিয়া তিনি রাজদরবারে বসে গেছেন সিংহাসনে। সিপাহীকে পাঠাইছি, সিপাহী যাও অমুক জায়গায় একটা জুফরির ভিতরে অন্ধা বৃদ্ধা একটা মহিলা ইউসুফ ইউসুফ বলে, হাতটা ধরে আমার রাজদরবারে হাজির করে দাও। সুবহানাল্লাহ। রাজদরবারে নিয়ে আসো। রাজদরবারে যে নিয়ে আসছে, একদম সামনাসামনি ওই টেবিলের নিচে, আসনের নিচে একখানে দাঁড়া করছে, ইউসুফ আলাইহিস সালাম শাহী দরবারে বসা। আল্লাহু আকবার। ইউসুফ এখন বাদশা, সাথে সাথে আল্লাহ নবী, তো আল্লাহ নবী, হ্যাঁ, সেই নবুয়তির ভাব নিয়া এই মহিলার যখন দিকে তাকাইছে, কি খালি ইউসুফ ইউসুফ, এইখানে দাঁড়াইছে হে ইউসুফ, কারণ তার জবানে, তার মনে দিলে আর কিছু জায়গা নেই, শুধু আছে ইউসুফ ইউসুফ ইউসুফ। যে ইউসুফ আলাইহিস সালাম তার আচরণে মুগ্ধ হয়ে এই মহিলার দিকে একটু তাকাইছে, তাকানোর সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে এই মহিলার দৃষ্টি শক্তি খুলে গেছে। হ্যাঁ, জামাই বাবার চক্ষু পাইছে, ইউসুফের ডাইরেক্ট দৃষ্টি থেকে জুলেখার দৃষ্টি আসছে, যেহেতু সামনাসামনি সরাসরি দাঁড়ায় আছে, এই জুলেখার, এই মহিলার দৃষ্টি কার দিকে? ইউসুফের দিকে না? ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি পড়ার কারণে তার চক্ষু যখন ফিরে আসছে, জুলেখা চোখের শক্তি ফিরে পাওয়ার সাথে সাথে প্রথমবারই দৃষ্টি পড়ছে ইউসুফ আলাইহিস সালামের উপরে। চিনতে পারবো কি পারবো না? ইউসুফ তো চিনে নাই, কিন্তু জুলেখা এক সেকেন্ডও, হাই রে, চিনবো কেমনে, এর জন্য তো সব শেষ। ঘটনা তো আগে শুনছেন, সেও তো আরেক বাদশার কন্যা, একমাত্র কন্যা। ইউসুফের স্বপ্নে দেখিয়া নিজের দেশ সিরিয়া ছাড়ছে, সকিরে নিয়ে বাপের অনুমতি ছাড়াই। বাপে বলছিল, মাইয়া তুমি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বিয়া বইবা, আমিও তো একটা রাজা, আমার একটা মান সম্মানে লাগে, তারে বলছি আমার দেশে আইসা বিয়া করতে, সে এখানে আসতে রাজি না, বরং তুমি কন্যা বধূ সাহায্যে এখানে গেলে তোমার বিয়া করবে। তুমি এই প্রস্তাবে রাজি হয়ে গেছো। বাপ বাপ বোন আত্মীয় স্বজন সব পালাইয়া, মানিজ্য সব ত্যাগ কইরা এই মিশর আইছে। আয়া এই সময় পাইছে আজি যে মিশর স্বপ্নের দেখা বন্ধুর সাথে কি হয় না, মিলে না। কিন্তু এই বাদী দাসীর পরামর্শে বলে, এইখানে বন্ধু তাইকে যাও, সখী তুমি এইখানে তাইকে যাও, একদিন তোমার স্বপ্নের বন্ধু ইউসুফের সাথে কি হবে, দেখা হবে। এইখানে আসার পরে একটা নামর্দের সাথে সংসার করলো 12-14 বছর। হ্যাঁ, সেই কাপুরুষ ঘটনা শুনছি না, যে পুরুষত্বহীন একটা স্বামীর সাথে সংসার করছে, তার সাথে রাত্রি জাগরণ করছে, ব্যয় বাড়ি খাওয়া দাওয়া উঠা বসা সব করছে, মনের ভিতরে খালি সব করতেছে ঠিকই, কিন্তু মনের ভিতরে
ইউসুফ ইউসুফ ইউসুফ। এরে দেখার তো 1 সেকেন্ডও সময় লাগার কথা। প্রথম দেখার সাথে সাথেই তো দেখছে, হ্যাঁ, তার সেই স্বপ্নে দেখা বন্ধু ইউসুফ, এটা তো মিশরের রাজসিংহাসন। তবে কি মনে হয় আমার বন্ধু এখন মিশরের বাদশা হয়ে গেছে? হ্যাঁ, বাদশা হয়ে গেছে, এটা মনে বুঝতে আসছে না? সেই বাদশাহী রাজ সিংহাসন এগুলি তার সাথে সব পরিচয় না, সে প্রধানমন্ত্রীর বউ ছিল না, সেইগুলি তো সব জানাশোনা, বেনারস সব দেখা। এক দেখাই বুঝতে ফেলাইছে তার বন্ধু মিশরের বাদশা হয়ে গেছে। কিন্তু বাদশা হয়ে গেছে, তার অবস্থাটাও তো তার জানা। কমর সুদানা বাঁকা, মাথার চুল সাদা না কালা, রূপ যৌবন লাবণ্য সব শেষ। কিন্তু ইউসুফ যে এরপরেও বাদশা হইছে, এইটার দ্বারা তার মনে আনন্দ হবে কি হবে না? আনন্দ আনন্দ হবে না? আমি পাই আর না পাই, আমার তো কিচ্ছু নাই, কিন্তু আমার বন্ধু বর্তমানে কি হয়ে গেছে? মিশরের বাদশা হয়ে গেছে। এই যে বাদশা হয়ে গেছে তার বন্ধু, দরের দিলের মানুষ, মনের মানুষ, স্বপ্নের মানুষ, কল্পনার মানুষ। হ্যাঁ, জুলেখার ভিতরে একটু প্রথমে দেখে একটু হাসি আসছে। ইউসুফ আলাইহিসসালামের আশ্চর্যটা আরো বাইরে গেছে, যে তোরে নিয়ে তো আমি এমনি বড় দ্বিধাদ্বন্দ্বে আছি, চিনি না জানি না, বুড়া মহিলা, চুল পাকা, কোমর পাকা, তুই আমার নাম জপস, হ্যাঁ, তোরে আমি জানি না শুনি না, কিন্তু এখন আমার প্রথম দেখি হাসছে। আশ্চর্য বাড়ছে না কমছে? হাসছে যখন দিছে, আরো ইউসুফ আলাইহিসসালামের আশ্চর্য বোধ আরো বেড়ে গেছে। যে বসকন্দি দনাশে ইউসুফ আজব কান, আজো নাম নিশানে ওয়াই তলব কান। যে বসকন্দি দনাশে ইউসুফ আজব কান, আজো নাম নিশানে ওয়াই তলব কান। ইউসুফ আলাইহিস সালাম বড় ভয়ে বুড়ি মহিলা, আমি তো বড় আশ্চর্য বোধ করতেছি, জানা নাই শুনে নাই, কোনোদিন জানি না শুনি না, তোমারে দেখি নাই, আমারে প্রথম দেখে তুমি কেন হাসলা? তোমার হাসিতে বড় আমার কাছে আশ্চর্য লাগছে, তোমারে তো আমি জানতে পারি নাই, চিনতে পারি নাই, দয়া করে কি বলবা, তোমার নাম ঠিকানা কি, তোমার পরিচয় কি, কি তোমার নাম, কোথায় তোমার বাসস্থান? নাম জানতে চাইছে, তার ঠিকানা জানতে চাইছে। এদের দ্বারা জুলেখার মনে একটু রাগ বাড়তো না? হ্যাঁ, যে তুমি এরকম কি কইরা, আমি তো সব তোমার লেগে। মনে মনে খুব কষ্ট হয়েছে জুলেখা, যে আর যখন নাম জানতে চাইছে, অবস্থান জানতে চাইছে, এই সময় সে মনে মনে অনেকটা বিরক্ত হয়ে, হ্যাঁ, বলা শুরু করছে। এক কথাই তো উত্তর দিতে পারতো যে ইউসুফ তুমি আমার চেনো না, আমি তো জুলেখা, এমনি কইলে শেষ হইতো না? ইউসুফ কি চিনতো না? কিন্তু সরাসরি এই পরিচয়টা দেয় নাই। এটা হলো কষ্টের, অভিমানের কথা, রাগ আর গুসার কথা। এই 6 মাইল 9 মাইল দূরা দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া এরপরেও শেষ পর্যন্ত নামটা বলে নাই। শেষ পর্যন্ত নামটা বলে নাই। সে বলা শুরু করছে, ইউসুফ তুমি আমারে দেখিয়া কেন হাসলাম, আশ্চর্য লাগতেছে? এর চেয়ে বড় আশ্চর্য লাগতেছে আমার কাছে, আমি এমন একটা মহিলা যে দেশ ছাড়লাম, মায়া ছাড়লাম, পিতা ছাড়লাম, আত্মীয় স্বজন সব ছাড়লাম, বাণিজ্য সব শেষ করে তোমারে খুঁজতে খুঁজতে মিশর আসলাম। মিশর আইসা তোমারে না পায়া একটা কাপুরুষের সাথে সংসার করলাম। সংসার করলাম তো ঠিকই, আমি শয়নে স্বপনে জাগরণে শুধু তোমার জন্যই সব কিছু দিতে দিতে বিলাইতে বিলাইতে আজকে পাগলিনী হইলাম। কত মানুষের কটূক্তির পাত্র হইলাম, কত শিশুদের জন্য পাথর খাইলাম, পাগলিনী পাগলিনী বলে গালি খাইলাম। তুমি নাকি আজকে সামান্য এইরকম মিশরের বাদশাহীর মাঝে বইসা আমার মতো এরকম পাগল দেওয়ানা মহিলারা কিভাবে ভুলে গেলা? নাম বলে নাই। কিতাবের মধ্যে আরিফে জামি রহমতুল্লাহ আলাইহি তার বাপটা বলতেছে, বগস্তানাম কেচুরুয়ে তুদিদাম, বগফতানাম কেচুরুয়ে তুদিদাম, তোরা আজ জুমলা লম্বর গজিদাম, জওয়ানি দর গমত বরবাদ করদম, বদি পীরি কে মে বিনে পদাদম, গর্বতেশা হেদে দৌলত দরা গোশ, মোরা একবার গি কর দে পরামোশ। হে ইউসুফ, যেদিন মিশরের বাজারে আমি তোমাকে আমার স্বামী আজিজে মিশর সহ দেখেছিলাম, নাম বলে নাই, এটা ইউসুফের বুঝতে বাকি থাকবো আর?
মিশরের বাজারে গোলাম হয়ে যেদিন বিক্রি হইতেছিলে, পৃথিবীর সবচেয়ে চড়া মূল্য দিয়ে হীরামানিক মুক্তা দিয়ে এক পাল্লায় তোমারে ডাবল পাল্লায় হীরামানিক স্বর্ণ রূপা দিয়ে কিনছিলাম। আমি তো সেই মহিলা। হ্যাঁ, সেই সময় আমার যেরকম লোক যৌবনের অধিকারী দেখছিলে, আজকে তো তোমার চিন্তায় তোমার জন্য সব ধন সম্পদ শেষ হইলো, জীবন গেল, যৌবন গেল, সব তো হারাইলাম। জওয়ানি দর গমত বরবাদ কর দাম, বদি পিরি কে মে বিনি ফদাদাম। আমার জওয়ানি শেষ, আজকে বুড়া অবস্থায় পাইতেছ। তুমি জানো আমি কিরম জওয়ান মহিলাটা ছিলাম, কিরম সুন্দরী ছিলাম। আমিও তো বাচ্চার মেয়ে, সেই সময়ের বিশ্বের সেরা সুন্দরী। আমার কাছে বড় আশ্চর্য লাগে, গেরাপ্তিশা হেদে দৌলত দরাগোশ, মোরা একবার কি কর দে পরামর্শ। সামান্য মিশরের মতো একটা বাদশাহী পায়া, এইরকম বাদশাহী আমি লাথি মেরে ফেলাই দিছি, সারা বিশ্বের উপরে তোমার প্রাধান্য দিছি। আমিও তো বাদশার কন্যা, মা সাল্লাম বাবা সাল্লাম বাদশাহী সাল্লাম সব পায়ে লাথি দিয়া সরাই দিলাম। আজকে নাকি মিশরের সামান্য একটা বাদশাহীর চেয়ারে বৈশা আমার মতো দয়ালু মহিলাটারে তুমি কেমনে ভুইলা গেলা। ইউসুফ আলাইহিস সালাম কইলো, ও বুঝছি তুমি জুলেখা। সুবহানাল্লাহ বলে, বুঝছি তুমি জুলেখা। আজকে এই পর্যন্তই থাক। জুলেখা পরিচয়টা খালি হয়েছে, আগামী পর্বে ইনশাআল্লাহ চাওয়া পাওয়ার ব্যাপার হবে। জুলেখার কাছে ইউসুফে প্রথম জানতে চাইবে, তুমি যে সব কিছু বলছো, সব তো হারাইছো, এইটা তোমার দাবি ঠিক আছে, তোমার প্রেম ভালোবাসা আল্লাহ পাকের ইঙ্গিতে বুঝছি তুমি তোমার প্রেমের দাবিতে অকাট্য, কিন্তু আমার কোন সম্পর্ক তোমার সাথে ছিল না। এরপরেও যেহেতু সব হারাইছো, তুমি আমার কাছে কি চাও? এই যে চাওয়া পাওয়ার ব্যাপার, কি চায়, কি দিবে, কেমনে দিবে, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, সমস্ত জাহিরি বাতিনি রোগের ঔষধ আপনার এই পবিত্র কালাম। ও মাবুদ, এটা আপনার পবিত্র কালাম হলো ঔষধ। আপনি বলেছেন, আয় আল্লাহ, আমাদের শারীরিক এবং বাতিনি আধ্যাত্মিক জগতের যত রোগ বালা আছে মাবুদ, সমস্ত রোগ থেকে আমাদেরকে শেফা দান করেন। আয় আল্লাহ, আমাদের সকল রোগ থেকে মুক্তির ফায়সালা দান করেন, শারীরিক সুস্থতা দান করেন, স্বাভাবিকভাবে আত্মার সুস্থতাও আমাদেরকে নসিব করেন। সকল প্রকার অহংকারী, গীবত, তাকাব্বুরি, আয় আল্লাহ, শিরকি, বেদাতি, বদ আমল, সুদ ঘুষ থেকে, হারাম থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। যতদিন হায়াতে থাকবো আপনার কালাম তেলাওয়াত করবো, শুনবো, আয় আল্লাহ, আলোচনা করবো, শুনবো, দাওয়াতের কাজে নিজেদেরকে লাগাবো, সেই তৌফিক আর ভিক্ষা আপনার কাছে চাই, আপনি কবুল করে নেন। আমাদের সকলের দিলের নেক মাকসাদ গুলা পুরা করেন। রব্বুল আলামিন, আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়া দরখাস্ত গুলি কবুল করেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায়ের কালে, মৌতের সেই কঠিন মুসিবতের সময়ে সকলের জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাইকুম সালাম। আশ্চর্যের বিষয় হবে, আল্লাহ পাক